আসসালামু আলাইকুম। টাইম স্টেক আইডি সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কিভাবে ফি কালেকশন অর্থাৎ ফি সংগ্রহ করবেন। তো ফি সংগ্রহ করার জন্য সফটওয়্যার আপনাকে দুই ধরনের এন্ট্রি আগে থেকে দিয়ে আসতে হবে। একটা হচ্ছে স্টুডেন্ট টাইপ এবং অন্যটি হচ্ছে ফি টাইপ। এই দুই ধরনের এন্ট্রি যদি দেওয়া থাকে তাহলে আপনি ফি কালেক্ট করতে পারবেন। তো ফি টাইপ এই এন্ট্রি দেওয়ার জন্য ৩ ধরনের তথ্য আসলে সফটওয়্যারকে দেয়া লাগবে। একটা হচ্ছে ফি টাইপ অর্থাৎ যে ফিটা সংগ্রহ করছি সেই ফির কোন ধরনের ফি সেটা। তারপর হচ্ছে সেই ফিটার নাম কি? সেটা দিতে হবে এবং ক্লাস ওয়াইজ ওই ফিটা কত? উদাহরণস্বরূপ আপনার ফি নাম হতে পারে আপনার জেনারেল ফি অর্থাৎ আমরা একাডেমিক সবগুলো ফিকে জেনারেল ফি বলে থাকি। ফির শিরোনাম বা টাইটেল এটা হতে পারে আপনার অ্যাডমিশন ফি অথবা হতে পারে টিউশন ফি। আর ক্লাস ওয়াইজ ফিটা ধরে নিলাম যে অ্যাডমিশন ফি কোনো ক্লাসের জন্য 500 টাকা, কোনো ক্লাসের জন্য হয়তো বা 1000 টাকা। আর যদি সব ক্লাসের যদি ফি একই হয় তাহলে একই দিব আমরা। সো এই তথ্যগুলো যদি আমরা ঠিকভাবে এন্ট্রি করি তাহলে আমরা সফটওয়্যারের মধ্যে ফি কালেক্ট করার কাজটা করতে পারবো। আসুন সফটওয়্যার থেকে বিষয়টি আমরা একটু দেখে নিই। সো ফি সংগ্রহ করার জন্য এই আমাদের অংশগুলো রয়েছে হিসাব সংরক্ষণ বা অ্যাকাউন্টিং এই পার্টের মধ্যে রয়েছে। সো হিসাব সংরক্ষণে আসলে আমরা এখানে একটা সাব মেনু পাবো, সেটা হচ্ছে ফি টাইপ। ফি টাইপের মধ্যে প্রথমে আমাদেরকে টাইপ অ্যাড করে নিতে হবে। টাইপ অ্যাড করার জন্য আমরা অ্যাড করুন এই অপশনে আসবো। এখানে আমাদেরকে প্রথমে প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে, যদি আমার সিলেক্ট করাই আছে এখানে। এখানে বলা হচ্ছে ফি টাইপ। দেখুন সফটওয়্যারে বেশ কয়েক ধরনের ফি টাইপ রয়েছে। প্রথমত হচ্ছে জেনারেল ফি। জেনারেল ফি মূলত হচ্ছে সফটওয়্যার একাডেমিক সকল ফিকে জেনারেল ফির মধ্যে রাখে। একাডেমিক বলতে আপনার অ্যাডমিশন ফি হতে পারে, টিউশন ফি হতে পারে, পরীক্ষার ফি হতে পারে, সেগুলো সব জেনারেল ফির মধ্যে হবে। এর বাইরে রয়েছে আমাদের পণ্য বিক্রয়, অর্থাৎ আমাদের যদি ইনভেন্টরি যেখানে রয়েছে আমাদের খাতা বই সেগুলোর বিক্রয়ের জন্য যে ফি সেটা হচ্ছে পণ্য বিক্রয় ফি, তার মধ্যে রয়েছে। বোর্ডিং এটা মূলত আবাসিক ব্যবস্থা থাকলে সেটা লাগবে। পরিবহন এটা আমাদের ট্রান্সপোর্টেশন যেটা পরিবহন সেখানে রয়েছে। সো আমরা মূলত জেনারেল ফি নিয়ে আলাপ করছি। আমরা ফি টাইপ দিলাম জেনারেল ফি। শিরোনাম কি ধরনের ফি আমরা অ্যাড করতেছি, ধরলাম যে আমরা একটা এক্সাম ফি অ্যাড করব বা পরীক্ষার ফি। সো ফির নাম দিলাম এক্সাম ফি। আমাদের দুইটা ক্লাস আগে থেকেই অ্যাড করা আছে আমাদের, একটা হচ্ছে ক্লাস 6 বা মিজান, ক্লাস 5 বা ইবতেদাই। তো দেখুন এখন প্রতিটা ক্লাসের জন্য আমাদেরকে এই ফির পরিমাণটা নির্ধারণ করে দিতে হবে কত টাকা। এর জন্য আমরা আগে বলেছি আপনাদেরকে ফি সংগ্রহের আগে আপনাকে আপনার সবগুলো ক্লাস এন্ট্রি করে আসতে হবে। যদি আপনার কোনো ক্লাস নতুন করে এন্ট্রি করেন তাহলে সেই ক্লাসের কিন্তু ফি দেখাবে না, সেটা আবার এখানে এসে আবার অ্যাড করে নিতে হবে। তো আমরা আপাতত আমাদের মিজান এবং ইবতেদাই দুটো ক্লাসের জন্য এক্সাম ফিটা দিয়ে দিই। ধরলাম যে এক্সাম ফি হচ্ছে মিজান ক্লাসের জন্য 600 টাকা, ইবতেদাইয়ের জন্য সেই একই এক্সামের ফি হচ্ছে 500 টাকা। চাইলে আমরা এটাকে এক্সাম ফিটাকে হয়তো বলতে পারি আমরা এক্সাম ওয়ান ফি হয়তো বলতে পারি, এক্সাম হাইফেন ওয়ান ফি। সো হলো আমাদের এক্সাম, আমরা একটা ফি টাইপ নিচ্ছি, আবার বলছি ফি টাইপ হচ্ছে জেনারেল ফি, শিরোনাম হচ্ছে এক্সাম ওয়ান ফি। আর মিজান বা মিজান বা ক্লাস 6 তার জন্য হচ্ছে ফির পরিমাণ 600 টাকা, ক্লাস 5 বা ইবতেদাই তার জন্য ফির পরিমাণ 500 টাকা। শেষে আমাদের এটাই তথ্যগুলো দিলে হয়ে যাবে, আমরা জমা দিয়ে দিব। তাহলে আমাদের একটা নতুন ফি টাইপ অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে এক্সাম ওয়ান ফি। আমরা এখানে দেখতে পারি কি কি অ্যাড হলো। ফি হলো এক্সাম ওয়ান ফি, শ্রেণী হচ্ছে যে মিজানের জন্য 600 টাকা, ইবতেদাই বা ক্লাস 5 এর জন্য হচ্ছে 500 টাকা। শেষ। এবার আমরা যেহেতু আমাদের স্টুডেন্ট আগে থেকে অ্যাড করা আছে, এবার আমরা ফি সংগ্রহ করতে পারবো। ফি সংগ্রহের জন্য আমাদের আবার আগের মতো আসতে হবে অ্যাকাউন্টিং বা হিসাব সংরক্ষণ এই অংশটিতে আসতে হবে। সেখানে আমরা ফি টাইপ অ্যাড করলাম, এবার ফি সংগ্রহ করব। সো ফি সংগ্রহে আসলে একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মের মধ্যে আমাদের ফিগুলো এন্ট্রি দেওয়া লাগবে। আমরা কোন ক্লাসের জন্য অ্যাড করব সেটা আমরা আগে থেকে জানি, আমাদের ক্লাসগুলো অ্যাড করা আছে। ধরুন আমরা মিজানের জন্য অ্যাড করব, সেখানে আমাদের ছাত্র নির্বাচন করতে হবে কার বেতনটা সংগ্রহ করছি বা কার ফি নিচ্ছি। আমাদের একজন ছাত্র অ্যাড করা আছে সুমন, যদি অন্যান্য ছাত্র অ্যাড করা হতো সবাইকে এখানে লিস্টে দেখাতো। সো আমরা এখন ফি নিচ্ছি এক্সাম ফি, এটা যে যে কোনো ফি হতে পারে, এটা হতে পারে টিউশন ফি, অ্যাডমিশন ফি, মডেল টেস্ট ফি, যে ফিগুলো আমি আগে অ্যাড করবো সবগুলো এখানে লিস্ট আকারে আমাকে দেখাবে। চাইলে একসাথে একাধিক ফি অ্যাড করা যেতে পারে যদি থাকে আমাদের। সো আমরা আপাতত শুধুমাত্র এক্সাম ওয়ান ফি নিচ্ছি। এটা কোন মাসে ফিটা সংগ্রহ করছি সেই মাসটা আমি মেনশন করে দিব। ধরলাম যে আমরা জানুয়ারি মাসের জন্যই নিচ্ছি ফি, তাহলে মাস দিলাম আর কোন ধরনের ফি সেটা আমরা দিলাম।
এখানে ক্লাস ওয়াইজ অটোমেটিক্যালি হচ্ছে ফিটা দেখাচ্ছে, যেহেতু আমি ক্লাস 6 এর জন্য নিচ্ছি সেজন্য এখানে ফি দেখাচ্ছে 600। যদি এটা ক্লাস 5 বা ইবতেদায়ী হতো তাহলে এখানে 500 টাকাই দেখাতো। তারপরে ডিসকাউন্ট কোনো প্রযোজ্য কিনা, যদি ডিসকাউন্ট হ্যাঁ হয় তাহলে আমরা ডিসকাউন্টের পরিমাণ দিব। ধরলাম যে তার একটা ডিসকাউন্ট আমরা দিলাম 50 টাকা, তাহলে অটোমেটিক্যালি তার নেট অ্যামাউন্ট হয়ে যাবে 550 টাকা। যদি আমরা ডিসকাউন্ট না বলি তাহলে ডিসকাউন্ট লাগবে না। তারপর হচ্ছে কি প্রদত্ত অবস্থা, অর্থাৎ এই ফিটা স্ট্যাটাস কি, আমরা ফিটা সংগ্রহ করেছি অলরেডি নাকি আমরা জাস্ট ফিটা জেনারেট করে রাখলাম। হতে পারে যে কোনো একটা মাসের শুরুতে আমরা স্টুডেন্টদের ফি জেনারেট করে রাখবো, যখন ওই স্টুডেন্ট টাকাটা দিয়ে দিবে তখন আমরা বুঝি হ্যাঁ পরিশোধ করে ফেলেছি, এরকম হতে পারে। অথবা হতে পারে যখন স্টুডেন্ট ফিটা জমা দিবে তখনই আমি এই ফর্মটা ফিল আপ করতে পারি। সো যদি আমি টাকাটা পেয়ে থাকি তাহলে পরিশোধিত হবে, আর যদি না পেয়ে থাকি তাহলে অপরিশোধিত হবে। অপরিশোধিত হলে আর কোনো তথ্য নেই। যদি টাকা স্টুডেন্ট পরিশোধ করে দেয় পরিশোধ, তাহলে কিভাবে পরিশোধ করে সেটা উল্লেখ করতে হবে। ক্যাশ, চেক এবং ব্যাংক। ধরলাম যে টাকাটা উনি স্টুডেন্ট আমাদেরকে ক্যাশের মাধ্যমে দিয়েছেন, তো নগদ পরিশোধ করেছে, এই তথ্যগুলো আমাদের যোগ করতে হবে। তো আবার দেখে নিচ্ছি, শ্রেণী দিলাম, ছাত্রের নাম দিলাম, কোন মাসে ফিটা মেনশন করলাম, কোন ফিটা দিবে সেটা দিলাম আমরা। অটোমেটিক্যালি আগের ফি টাইপ অনুযায়ী ক্লাস এবং ফির ধরন অনুযায়ী ফির পরিমাণটা চলে আসবে। কোনো ডিসকাউন্ট থাকলে দিব অথবা না থাকলে না দেব। আর প্রদত্ত অবস্থা অর্থাৎ ফিটা সংগ্রহ করলাম কি করলাম না। যদি ফি অলরেডি কালেক্টেড হয়ে যায় তাহলে আমরা পরিশোধ লিখবো, আর যদি অলরেডি কালেক্টেড না হয় তাহলে অপরিশোধ লিখবো। আর যদি অলরেডি কালেক্টেড বা পরিশোধ হয়ে থাকে তাহলে বলতে হবে ফিটা কিভাবে সংগ্রহ করলাম। তো আমরা ক্যাশ দিয়ে সংগ্রহ করলাম, এবার জমা দিয়ে দেব। অটোমেটিক্যালি আমাদের ইনভয়েসটা এখানে দেখাবে এবং আমাদের অন্যান্য রিপোর্টগুলোতে এটা চলে আসবে। আমাদের ইনভয়েস জেনারেট হয়ে গিয়েছে। যে স্টুডেন্ট ছিল আমাদের সুমন, তার জন্য ক্লাস 6 এর ফি টাইপ ছিল এক্সাম 1 ফি, মোট পরিশোধের টাকা 600, কোনো ডিসকাউন্ট আমরা তাকে দিইনি। তার এটার ইনভয়েস জেনারেট হয়ে গেল। চাইলে ইনভয়েসটা আমরা প্রিন্ট করে নিতে পারি, প্রতিষ্ঠানের নাম লোগো সবকিছু এখানে আছে। এখন এই ইনভয়েসগুলো বেশ কয়েকটি জায়গায় জমা হয়েছে। প্রথমত হচ্ছে আমাদের ইনভয়েস যেখান থেকে দেখা যায় সেখানে হিসাব রক্ষণের মধ্যে আমরা পাবো চালান পরিচালনা করুন বা চালান ম্যানেজমেন্ট, যে অপশনটা সেখানে রয়েছে, এখানে আমাদের ইনভয়েস জমা হয়েছে। স্টুডেন্ট নাম ছিল সুমন, যে স্টুডেন্ট আমরা মাত্রই কালেক্ট করলাম, তার ফোন নাম্বার ছিল, তার ফির পরিমাণ ছিল, ডেট ছিল, ছাড় ছিল, যে তথ্য সবগুলোই আছে সাথে। দেখুনে ক্লিক করলে আমরা ইনভয়েস দেখতে পাবো, এর যে তার ইনভয়েসটা, সেই ইনভয়েসটা আমাদের কাছে জমা হলো। এর পাশাপাশি আমাদের যে রিপোর্ট রয়েছে, রিপোর্ট সেকশনেও এই ফি সংগ্রহের জন্য একটা তথ্য এন্ট্রি হয়েছে। রিপোর্টের মধ্যে যেহেতু এটা আয়, সো এটা আয় রিপোর্টের মধ্যে চলে আসবে। এখানে আমাদের রিপোর্টটা চলে এসেছে। সো এখানে আমাদের আগে কিছু আর্নিং ছিল এবং নতুন আর্নিং হওয়ার সময় আজকের দিনে আমাদের মোট আর্নিং 900 টাকা হয়েছে। সো এইভাবে আমাদের রিপোর্টগুলো দেখাচ্ছে। সো এই প্রক্রিয়ায় আমরা স্টুডেন্টদের ফি সংগ্রহ করতে পারবো। এছাড়াও ফির পাশাপাশি এটা তো একাডেমিক ফি বললাম, একাডেমিক ফির পাশাপাশি আমরা অন্যান্য ফিগুলো সংগ্রহ করতে পারবো, সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখবো আরেকদিন ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।